ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশের রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট রয়েছে। যেমন একাদশ দ্বাদশের প্যানেলের মধ্যেই নাকি 1000-এর বেশি টেন্টেড ক্যান্ডিডেট ঢুকে রয়েছে, এরকম নিয়ে মামলা হয়েছে এবং তার শুনানিও হয়েছে গত শুক্রবার। তাহলে নবম দশমে কি সংখ্যাটা 3000 না 5000? কারণ বহু গ্রুপ সি গ্রুপ ডি রয়েছে যারা কিন্তু বিএড মাস্টার ডিগ্রি করে রয়েছে এবং তারা কিন্তু টেন্টেড হিসাবে চাকরি গেছে, তারা হয়তো পরীক্ষাও দিলেও দিতে পারে, তাইলে সংখ্যাটা 3000 থেকে 5000ও হয়ে যেতে পারে। এবং সেটা যদি হয় সেটা কিন্তু খুব বড় একটা দুশ্চিন্তার ব্যাপার। এবং তার সঙ্গে 2016-র এক্সপায়ারি অফ প্যানেল থেকে যারা চাকরি পেয়েছিল তাদের যদি বাদ যায়, তারাও তো প্যানেলে ঢুকে থাকতে পারে। এবং তার সঙ্গে এই 2025 সেকেন্ড এসএলএসটিতে নাকি 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি, সে নিয়েও মামলা হয়েছে। জাস্ট শুক্রবার সেটা নিয়ে একটু কথা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে শুনানি হবে। তো এই গুরুত্বপূর্ণ 4টে যে পয়েন্ট রয়েছে, এগুলো নিয়ে যদি মামলা হয় বা মামলাতে যদি হাইকোর্ট সেগুলোকে মানে গ্রহণযোগ্য হিসাবে ধরে এবং শুনানি চলে, শুনানিতে যদি প্যানেলের বিপক্ষে যায়, এসএসসির বিপক্ষে যায়, তাহলে কিন্তু এই প্যানেলের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন হয়েছে। তাহলে কি এই প্যানেলটা ক্যান্সেল হয়ে যেতে পারে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে? এরকম কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাই এই নিয়েই আজকে আলোচনা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, একাদশ দ্বাদশের প্যানেলে যে টেন্টেড ক্যান্ডিডেট দুজন ঢুকেছিল সেটা কিন্তু বাদ গেছে কমপ্লেন হওয়ার পর, এসএসসি নিজে থেকে খুঁজে বার করেনি। এবার তারপরেই মামলা হয়েছিল বলেই কিন্তু এই 1000 ক্যান্ডিডেটের মামলাটা হয়েছিল বলেই তারা খুঁজে বার করেছে, দুজন খুঁজে পেয়েছে, আর খুঁজে পায়নি বলা হচ্ছে। তো এখন যারা মামলা করেছিল তাদের অ্যাডভোকেট বলছেন যে আমরা কি খুঁজে দেব কারা টেন্টেড নয়? তাহলে এসএসসি কি করছে? তারা খুঁজে পাচ্ছে না, লিস্ট তো তাদের কাছে, তারাই তো দিচ্ছে লিস্ট, সেটা আমরা দেখছি। এই যে কমপ্লেনটা, এটা কিন্তু মারাত্মক কমপ্লেন। কারণ এই যে এসএসসির টেন্ডেন্সি থেকে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি, নবম দশমে যদি সংখ্যাটা তো বাড়বেই, স্বাভাবিক ব্যাপার। এবং সেই সংখ্যাটা যদি বড় অঙ্কের সংখ্যা থাকে এবং কেউ যদি মামলা করে বার করতে পারে তো ঠিক আছে, নাহলে যদি এসএসসি না বার করে তাহলে কিন্তু বহু আমাদের যে ফ্রেশার রয়েছে তারা কিন্তু ঢুকতে পারবে না। কেন একথা বলছি? কারণ এসএসসি চাইছে যে টেন্টেড ক্যান্ডিডেট কিছু ঢুকে যায়, কারণ আবার টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে, রাজ্য সরকারকে টাকা ফেরত দিতে হবে, তার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেটা নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে। তো এই টাকা ফেরতটা যাতে দিতে না হয় বা টাকা ফেরতে দিতে সুবিধে হয়, এই সবগুলো থেকে বাঁচানোর জন্য এটা কিন্তু একটা মানে চোখে দেখেও হয়তো দেখছে না এসএসসি, এরকমও হতে পারে। তাহলে কারণ সাধারণ লোক তো আপনি তো এটা বুঝে উঠতে পারবো না কে টেন্টেড ক্যান্ডিডেটের নাম রয়েছে। এতগুলো নামের মধ্যে নবম দশমের তালিকায় তো অনেক বড় সংখ্যা থাকবে, সেখানে এতগুলো নাম খুঁজে পাওয়া মুশকিল। সেখানে 24,000 জনের নাম কি করে খুঁজে পাবে লোক? তো সাবধান আমাদেরও হতে হবে, আমাদেরও খুঁজে বার করতে হবে। তাহলে দায়িত্বটা সবার ঘাড়ে পড়ে গেল, কারণ এসএসসি বলেছে আমরা যেগুলো খুঁজে পেয়েছি বাদ দিয়েছি। তাহলে 1000 জনের জন্য মামলা হলো, 2 জনকে খুঁজে পেল, পরবর্তীকালে আবার হয়তো 4 জন বেরোবে, 5 জন বেরোবে। এখন কথা হচ্ছে, অ্যাডভোকেট যেটা বলেছিলেন, খুব সুন্দর কথা বলেছিলেন, যে এই যে 2 জন বাদ গেল প্যানেলের পর, এরা যদি আগে বাদ যেত, 2 জন ফ্রেশার সেখানে ইন্টারভিউতে চান্স পেত। সেই জায়গায় 2 জন ফ্রেশার একটা ইন্টারভিউ পাস করে প্যানেলের নাম ঢুকতে পারত। তো 2 জনের নাম চলে গেল সেখান থেকে, অথচ 2 জন গিয়ে যেতে পারলো না ইন্টারভিউ পর্যন্ত। এই যে ব্যাপারটা, এটা যদি নবম দশমে হয় তাহলে কিন্তু অনেকে ইন্টারভিউতে যেতে পারবে না, টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে নাম থাকবে না বা প্যানেলে নাম থাকবে না। ইন্টারভিউতে লিস্ট বেরিয়ে গেছে, প্যানেলে নাম থাকবে না। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু খুব মারাত্মক অভিযোগ রয়েছে। তার মানে আমাদের সবাইকে কিন্তু সাবধান হতে হবে। এবং এক্সপায়ারি অফ প্যানেল থেকে যদি বাদ যায়, সেটা লিস্ট বাদ গেলে তারও তো কিছু ক্যান্ডিডেট তারাও বাদ যাবে, সেখানে কিছু ভ্যাকেন্সি থাকবে, সেখানে কিছু ফ্রেশার ঢুকতে পারতো, সেই ইন্টারভিউ লিস্টে সেখানে ঢুকতে পারলো না তারা। এবার 100 পয়েন্ট রোস্টার মারাত্মক অভিযোগ উঠেছে, সেটা নিয়ে শুনানি হবে। সেটা যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ 100 পয়েন্ট রোস্টার মানা হয়নি, বিশেষ করে ইডব্লিউএসের ক্ষেত্রে বা অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে সাবজেক্ট ওয়াইজ, সেটা যদি হয় তাহলে কিন্তু এটা মারাত্মক অভিযোগ। এটা নিয়ে গণ্ডগোল হলে কিন্তু আর টিকবে বলে মনে হয় না।
প্যানেল ক্যান্সেল হলেও হতে পারে। কারণ এগুলো কিন্তু মানে মহামান্য বিচারপতি বা অমৃতা ম্যাডাম কিন্তু জোর দিয়েই বলে দিয়েছেন যে আমরা নোটিশ দিয়ে দিয়েছি এসএসসিকে, সুপ্রিম কোর্টও নোটিশ দিয়েছে এসএসসিকে, যদি কোথাও গলত বেরোয় বা ভুল বেরোয় তাহলে কিন্তু আমরা প্যানেল ক্যান্সেল করে দেবো, মানে সেকেন্ড এসএলএসটির প্যানেলটাকে পুরো ক্যান্সেল করে দেবো। তো এরকম এগুলো যদি প্রমাণ হয়ে যায়, এগুলো যে ভুল মানে একদম ঠিক, অভিযোগগুলো ঠিক, এটা যদি প্রমাণ হয়ে যায় তাহলে কিন্তু প্যানেল ক্যান্সেল হতে পারে। তাই এ নিয়ে কিন্তু আমাদের সজাগ হতে হবে। যারা ফ্রেশার রয়েছে, যারা পরীক্ষা দেবে, তাদের কিন্তু খুব সাবধান হতে হবে, খুঁজে বার করতে হবে, তাদেরকে দায়িত্বটা সবার পড়ে গেল। তো সবাই সচেতন থাকো, সাবধান থাকো এবং ইন্টারভিউটা নবম দশমের ক্ষেত্রে ভালো করে দাও। এই ছিল আজকের ভিডিওটা লাইক করে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।